বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কেওয়ার্ক মার্কেটপ্লেস প্রোফাইলে কিভাবে আমরা আইডেন্টিটি ভেরিফাই করতে পারি। ওই ভিডিওটি যখন আমি তৈরি করেছিলাম তখন কেওয়ার্কে শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমেই আইডেন্টিটি ভেরিফাই করা যেত। কেওয়ার্ক অতি দ্রুত আবারও তাদের এই অপশনটি আপডেট করেছে এবং আইডেন্টিটি ভেরিফাই এর ক্ষেত্রে পাসপোর্ট ছাড়াও আরও 3টি অপশন অ্যাড করেছে, যার ফলে আমাদের আইডেন্টিটি ভেরিফাই করা আরও সহজ হয়ে গিয়েছে, বিশেষ করে যাদের কাছে কোনো পাসপোর্ট নাই। আর এই আপডেটটি মূলত আপনাদেরকে জানানোর জন্যই আমার আজকের এই ভিডিওটি তৈরি করা। যাদের কাছে কোনো পাসপোর্ট নাই তাদের আইডেন্টিটি ভেরিফাইয়ের ক্ষেত্রে কাস্টমার সাপোর্টের সাথে অনেক বিষয় নিয়েই কথা বলার প্রয়োজন পড়তো, যেটা আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছিলাম। তো চলুন আমরা দেখে আসি কোন অপশনগুলি নতুন করে অ্যাড হয়েছে। বরাবরের মতো আমি কেওয়ার্ক অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় আছি। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি। দেখুন এখানে স্টেপ 5 ভেরিফাই ইওর আইডেন্টিটি অপশনটি অলরেডি ভেরিফাইড অবস্থায় আছে। এটা গত ভিডিওতে আমি আপনাদের সরাসরি দেখিয়েছি। তো আমি এখান থেকে লার্ন মোর এখানে রাইট বাটন ক্লিক করলাম এবং ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব অর্থাৎ নতুন একটি ট্যাবে ওপেন করলাম। আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে যে বিষয়গুলি লেখা আছে এগুলি আমরা অলরেডি গত ভিডিও থেকে জানি। তারপরও আপনারা যদি কেউ আমার গত ভিডিওটি না দেখে থাকেন তবে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আপনাদের এই ভিডিওটি বুঝতে আরও সহজ হবে। এই যে আপনার প্রোফাইল যদি ভেরিফাই না হয়ে থাকে তবে এরকম অবস্থায় শো করবে, আর ভেরিফাই কমপ্লিট হওয়ার পর এই যে আমার প্রোফাইলে যেরকম শো করছে এরকম শো করবে। এবার আরেকটু নিচের দিকে আসলে দেখেন চুজ ইওর ডকুমেন্ট টাইপ। এখানে পাসপোর্টের পাশাপাশি ড্রাইভার্স লাইসেন্স, আইডি কার্ড, রেজিডেন্স পারমিট এই 3টি অপশন অ্যাড হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখন আর আপনার কাছে পাসপোর্ট না থাকলে চিন্তার কোনো কারণ নেই। এই 4টির যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই আপনি আপনার কেওয়ার্ক প্রোফাইল ভেরিফাই করতে পারবেন। বন্ধুরা, এই আপডেটটি জানানোর জন্যই আমার আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। সামনের ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।